শিমুলতলি নামক একটি গ্রামে রতন নামে এক চাষি বাস করত। রতনের পরিবারে তার স্ত্রী নীলিমা ও তার মেয়ে রূপা থাকে। রতনদের বাড়ি গ্রামে হওয়ায় তাদের বাড়ির উঠোনে রয়েছে অনেকগুলো তাল গাছ। একদিন, কই গগিন্নি, আমি মাঠে গেলাম চাষ করতে, আজ বাড়ি ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও তবে। তারপর রতন বেরিয়ে পড়ল। মা, ও মা, মাগো। কি হলো কি? আচ্ছা মা, আমাদের উঠোনে যে তাল গাছগুলো রয়েছে সেই গাছগুলো কতদিন আগে লাগানো হয়েছিল? তা বাপু আমিও জানি না রে, মনে হয় আমার বিয়েরও অনেক আগে। ও, এই বলে রূপা সেই তাল গাছগুলোর তলায় ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ, আহ, কি সুন্দর গন্ধ বেশি আসছে নাকি? এই বলে রূপা ওপরে তাল গাছের দিকে তাকাতেই দেখতে পেল গাছে অনেক পাকা পাকা তাল ধরে রয়েছে। ও বাবা, গাছে তো অনেক তাল ধরেছে, নিশ্চয়ই সব তালগুলো পেকে গেছে, এই জন্য এত সুন্দর গন্ধ ভেসে আসছে। মা, ও মা। কি হলো কি রূপা? মা দেখো, গাছে অনেক তাল ধরেছে আর তালগুলো সব পেকেও গেছে। হ্যাঁ তাই তো। ও মামা, আমি তালের বড়া খাবো, আমি তালের বড়া খেতে খুব ভালোবাসি। এখন আমি তোকে কি করে তালের বড়া করে দিই বল? তালের বড়া করার মতো জিনিস যে এখন ঘরে নেই, আর তাছাড়া এখন তাল কে পেড়ে দেবে? তোর বাবা আসুক বাড়ি, তাল পেড়ে দিতে বলবো, আর তারপর আমি কাল তোকে তালের বড়া ভেজে দেব। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। তারপর রতন বাড়ি ফিরল সন্ধেবেলা। শুনছো, একখানি কথা ছিল। কি কথা বলো? মেয়েটা বড্ড তালের বড়া খাবে খাবে করছে, তা তুমি কাল দুটো তাল পেড়ে দিও না গাছ থেকে। এত উঁচু তাল গাছ থেকে তাল পাড়াটাই বড্ড সমস্যার গগিন্নি। তবে ঠিক আছে, আমার রূপা মা যখন খেতে চেয়েছে আমি তোমাকে পেড়ে দেব। আচ্ছা বেশ। পরের দিন সকালবেলা রতন তাদের তাল গাছ থেকে বেশ কিছু তাল পেড়ে দিল। আজ এই তালগুলো দিয়ে সন্ধেবেলায় তালের বড়া ভাজবো। রূপাজ বড্ড আশা করে রয়েছে সে সন্ধেবেলায় তালের বড়া খাবে। অন্যদিকে এক শাকচুন্নি থাকে শিমুল গাছে। সে মনে মনে ভাবছে, হায় রে হায়, এখানে কোনো খাবারই পাইনি, এইভাবে চললে যে আমি মরেই যাব। কতদিন ভালো মন্দ খাই না, আর এই সময় তো তালও পাকে, তালই জুটলো না কপালে, আর তালের বড়া তো দূরের কথা। এক কাজ করি, এদিক ওদিক কোনো গ্রামে গিয়ে দেখি তাল গাছ আছে নাকি। এই বলে শাকচুন্নি সেই শিমুল গাছ থেকে উড়ে গিয়ে ঘুরে বেড়াতে থাকলো তালের লোভে। এমন সময় হঠাৎ তালের গন্ধ তার নাকে ভেসে এলো। এই তো আমি তালের গন্ধ পাচ্ছি, তার মানে নিশ্চিত এখানেই কোথাও তাল আছে। তারপর শাকচুন্নি এগিয়ে এসে দেখতে পেল রতনদের বাড়ির তাল গাছ। এই তো তাল গাছ, এই তালগুলোই আমি আজ খাবো। এই বলে শাকচুন্নি সেই তাল গাছের ওপর বসে তাল খেতে থাকলো। ঠিক এমন সময়, ও মা, তালের বড়া কখন হবে? এই তো এখনই ভাজবো মা। তারপর রতনের বউ নীলিমা বাইরে রান্নাঘরে বসে তালের বড়া ভাজতে লাগলো। এমন সময় শাকচুন্নির নজরে এলো সেটা। আরে, তালের বড়া ভাজা হচ্ছে, আজ তো ওই সব তালের বড়া আমি খাবো। কিন্তু
কি করা যায়? এই বলে সেই শাকচুন্নি রতনের পিসির রূপ ধরে তাদের বাড়ি গেল। কইলো রতন, আছিস নাকি? কে? আরে পিসিমা যে। ভালো আছেন পিসিমা? হ্যাঁ, আমি তো ভালো আছি। তা তোরা সব কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তা বুঝি তালের বড়া ভাজছিস? একবার তো এই পিসিমাকেও বলতে পারতিস। আসলে আমায় তো তোদের মনেই পড়ে না। না না পিসিমা, এমন বলবেন না। তারপর তালের বড়া ভাজা হতে থাকলো এবং পিসিমা একটা দুটো করে সব তালের বড়া খেয়ে নিল। বড্ড তৃপ্তি পেলাম। রূপা ঘরে গিয়ে তার মাকে বলে, আমি একটাও খেতে পারিনি। আচ্ছা, কেঁদো না মা, আমি আবার কালকে তাল পেরে দেব আর তোমার মা তোমায় বড়া বানিয়ে দেবে। পরের দিন আবার তালের বড়া বানানোর জন্য তোড়জোড় হতে থাকলো। ঠিক এমন সময় গ্রামের একজন বাসিন্দা হরির মুখে শোনা গেল, হাই 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 রে, আমার গাছে তো সব তাল চুরি হয়ে গেছে। এখন আমি বড়া ভাজবো কি করে, আর তালই বা বিক্রি করবো কিভাবে? আমার যে সব শেষ হয়ে গেল। তারপর হরি তালের খোঁজ করার জন্য এলো রতনদের বাড়ি। রতনকে সব কথা সে জানালো। এই দাঁড়া হরি, দেখছি। তুই চিন্তা করিস না, কিন্তু তালগুলোই বা কি হলো? তারপর হরিকে দুটো তাল পেড়ে দিল রতন। অন্যদিকে শাকচুন্নি সব লক্ষ্য করলো। ওরে হরি, তোর গাছের তাল তো সব আমার পেটেই গেছে। তারপর দুটো তাল নিয়ে হরি বাড়ি ফিরে গেল। অন্যদিকে আজও রতনদের বাড়িতে ভাজা হলো তালের বড়া। এই নে রূপা, তালের বড়া। কি মজার তালের বড়া, আমি খাবো খাবো। তারপর সবাই খেয়ে বাকি তালের বড়াগুলো রান্নাঘরে তুলে রেখে দেওয়া হলো সকালে খাবে বলে। ওই তালের বড়াগুলো আজ আমি খাবো। তারপর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ল, পিসি শাকচুন্নি রূপে ফিরে গিয়ে তার লম্বা হাত বাড়িয়ে ওই বড়াগুলো খেয়ে নিল। পরের দিন সকালে নীলিমা দেখল রান্নাঘরে একটাও বড়া নেই, সাথে গাছের তালও নেই অনেকগুলো। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না তো। কিছু একটা ব্যাপার তো আছেই। এই পিসিমা আসার পরেই এই ঘটনা ঘটছে। আজকে লক্ষ্য রাখবো আমি তার উপর তার ঘরের পেছনেই এতগুলো তালের আঁটি পড়ে। তারপর সেদিন রাত্রে রতন ও নীলিমা পিসিমার ঘরের বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করতে থাকে। রাতের গভীর অন্ধকার যখন নেমে আসে, সেই পিসিমা শাকচুন্নির রূপ ধরে উড়ে গিয়ে রতনদের তাল গাছের ওপর বসে আর সব তাল খেতে থাকে। আমি কি দেখলাম? তার মানে ইনি পিসিমা না, আসলে শাকচুন্নি। যত তাড়াতাড়ি সম্ভব তান্ত্রিক ডেকে আনতে হবে। তার পরের দিন সকালে রতনের বউ নীলিমা গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিক বাবা, আপনি এখনই চলুন আমাদের বাড়ি। কেন, কি হয়েছে? তারপর নীলিমা সব কথা খুলে বলল তান্ত্রিককে। ঠিক আছে, আমি দেখছি, চল। তারপর তান্ত্রিক হাতে একটা কুমণ্ডলী নিয়ে নীলিমার সাথে তাদের বাড়ি এলেন। তান্ত্রিককে দেখেই রতনের রূপধারী পিসি ছুটে বেরিয়ে এলো ভয়ে। কি হয়েছে? তান্ত্রিক এনেছিস কেন? ওরা বন্ধ হয়, জানিস নে তোরা? এই চলে যা, তুই চলে যা। এই যে, তুই হলি রূপধারী, তুই কি ভেবেছিস তোর আসল রূপ কেউ জানতে পারবে না? দেখেছিস, আমি জানতাম
বললাম না এরা ভণ্ড, আমি নাকি রূপধারী। হ্যাঁ তুই রূপধারী, তুই তো আসলে শাকচুন্নি, আমরা সব দেখেছি কাল রাতে। ওম গ্রিং গ্রিং রুদ্রবং গ্রিং স্বাহা। এই বলে তান্ত্রিক তার কুমণ্ডলী থেকে এক ফোঁটা জল নিয়ে সেই পিসিমার দিকে ছুঁড়ে মারতেই সেই শাকচুন্নির রূপ ধারণ করলো। ছেড়ে দে, ছেড়ে দে, আমার ছেড়ে দে। আমার হাত থেকে তোর নিস্তার নেই। এই বলে তান্ত্রিক আরেকটু কুমণ্ডলী থেকে জল নিয়ে শাকচুন্নির দিকে ছুঁড়ে দিল। সাথে সাথে শাকচুন্নির চিৎকার করে কালো ধোঁয়ার মতো আকাশে উবে গেল। নে, আর কোনো ভয় নেই তোদের। বাবা বাঁচলাম। তারপর রতনদের বাড়ি থেকেও গ্রাম থেকে শাকচুন্নি বিদায় নিল এবং সকলে ভালোভাবে নিশ্চিন্তে আবার দিন কাটাতে লাগলো।